এখন বাজে হচ্ছে এই যে 9টা 16, সরি 10টা 16। এই নতুন জায়গাটা আসলে ডিসকভার করলাম। আমি চালাবো গাড়ি। ও কোথায় যাব? রাত বাজে হচ্ছে 9টা। মানে কিসের ক্রেভিং উঠলো আল্লাহই জানে। শহরে যাইতে হবে। মানে ভাল লাগে না যখন কোনো কিছু ক্রেভিং ওঠে, তখন ওটা না করা পর্যন্ত মানে অস্থির লাগে। তো এর আগে একবার হচ্ছে লালনে অলমোস্ট রাত 10টার দিকে গেছিলাম। ওইখানে একটা বসার জায়গা আছে, ওখানে যাইতে মন যাচ্ছে আর কি। মানে মূলত ওই ক্রেভিংটাই উঠছে আর কি। মানে এখন তো লালন মেলা টেলা কিছু নাই, বাট ওখানে ফাঁকা আছে, ওই ফাঁকার জন্যই ভালো লাগে। মানে লালন মেলা হলে তো তখন দাঁড়ানোর জায়গা নাই। আমার আসলে অত ভিড় খুব একটা পছন্দ না, এই জন্যে এখন যাচ্ছি। মানে পুরো ফাঁকা জায়গা, তো ওই যে লালনের যে স্টেডিয়াম আছে, স্টেডিয়ামের সামনে ওই ফাঁকা জায়গাটা, ওই ফাঁকা জায়গাটা ওখানে ওরা চায়ের দোকান যেগুলো থাকে ওরা হচ্ছে ইয়ে দিয়ে দেয়, বসার জায়গা দিয়ে দেয়। আর যেহেতু শীতকাল, তো শীতকালে গরমকালের কথা বলতে পারবো না, বাট শীতকাল হিসাবে এখানে কুয়াশা থাকে, হালকা হালকা কুয়াশা। অ্যান্ড ওর ভিতরে চা নিয়ে বসে চা খাওয়া, আকাশ দেখা, ওয়াও, মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড একটা ফিলিংস আর কি। হ্যাঁ, তো এই কিছু কিছু জিনিসের ক্রেভিং যখন আমার ওঠে, আমি আসলে থাকতে পারি না। যেমন আমার রাজশাহী খুব ভালো লাগে। রাজশাহীতে যখন যাই, রাজশাহীতে গেলে যেমন পদ্মা গার্ডেন তো যাবই। যদি 2 দিন থাকে 3 দিন থাকে, প্রত্যেক দিনই সন্ধ্যার সময় আমি পদ্মা গার্ডেনে যাব। গিয়ে আমার একটা পছন্দের জায়গা আছে, ওইখানে চেয়ার দেওয়া থাকে, ওইখানে যাই বসবো, বসে একটু কফি খাবো। এখানে 80 টাকা পিস একটা কফি পাওয়া যায়। সেই কফিটা ওইখানে খাবো, খাই কিছু সময় কাটাবো, তারপরে অন্য কাজ, মানে অন্য কিছু। রাজশাহীতে গেলে অন্য কিছু করি আর না করি, এটা তো করবোই। ভিতর দিয়ে ঢুকছি, মেন রাস্তা দিয়ে ঢুকি নাই। সামনে গিয়ে উঠবো হচ্ছে সিঙ্গার মোড়ে। রাতের আউটিং এর আসলে একটা আলাদা মজা আছে। এই মজাটা মানে রাত্রে আউটিং করে একটু ঘোরাফেরা করে শহরের ভিতরে যাদের অভ্যাস হয়ে গেছে, এরা আসলে এটা ছাড়তে পারে না। এটা অন্যরকম একটা নেশা। অনেকের আবার এটা পছন্দ না, যে ধুর এত রাত করে কি কোথায় যাবো এই। তবে যাদের নেশা হয়ে গেছে তারা এটা ছাড়তে পারে না। যখনই আমার মন চায় তখনই আমার জানুরে নিয়ে বের হয়ে যায়। আমার জানু মানে আমার এই যে আমার বাইক আর কি। আমি জানু বলি কি জন্যে, এরা এমন একটা জিনিস বা এমন একটা বাহন, আমার এমন একটা সাথী, একে আমি যদি ভালো নাও বাসি, একে যদি আমি যত্ন নাও করি, তাও ও আমাকে কখনো ধোকা দিবে না। ওর দেখানো ভালোবাসার কোনো প্রয়োজন নাই। ও জাস্ট আমার কাছে থাকবে, আমার যখন যেখানে যাইতে মন চাবে আমাকে নিয়ে যাবে। মাঝে মাঝে একটু অবশ্যই রিপেয়ারিং তো করতেই হবে। ছোট ভাই ডায়লগ শিখাই দিচ্ছে আমাকে। আমরা যদি কোনো মেয়ের প্রেমে পড়ি, মেয়েদের ভিতরে সবসময় একটা জিনিস কাজ করে, তারা হচ্ছে দেখানো ভালোবাসায় বিশ্বাসী। যদি তাদেরকে দেখানো ভালোবাসা না দেওয়া হয়, মানে আপনি ভালোবাসেন, প্রচণ্ড ভালোবাসেন সেই মেয়েটাকে, কিন্তু আপনি সেই ভালোবাসাটা দেখাচ্ছেন না, আপনি গোপনে গোপনে তার জন্যে ভালোবেসে যাচ্ছেন বা গোপনে গোপনে কিছু একটা করছেন, এই জন্যে তার কাছে তখন ফিল হবে সে হয়তো আমাকে ভালোবাসে না, সে হয়তো আমাকে বোঝে না, কারণ আমাকে তো ভালোবাসা দেখাচ্ছে না। তো মেয়েরা আসলে এই দেখানো ভালোবাসাতে একটু বেশি আগ্রহী, যার জন্য আমার কাছে মনে হয় যে লাইফে যদি আমাকে অনেক মানুষ ধোঁকা দিয়ে চলেও যায়, কষ্ট দিয়ে চলেও যায়, বা অনেক বেশি প্রেশারে ডিপ্রেশনে রাখে, আমার এই গাড়ি, আমার এই বাইক, আমার জানু আমাকে কখনোই ডিপ্রেশনে রাখবে না, আমার ফিলিংস নিয়ে কখনো খেলা করবে না। আমি ওকে ভালোবাসা না দিলেও ও আমাকে নিঃস্বার্থ ভালোবেসে যাবে। আই লাভ ইউ আমার জানু। পুরুষ মানুষ সবসময় চাই যার কাছে ভালোবাসা পাবো সেখানেই আমি থেকে যাব, আমার আর কিচ্ছু দরকার নাই। সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা মা বাবা ভাই বোন বউ। পুরুষ মানুষ যেই জায়গাটায় কমফোর্টেবল ফিল করে সেই জায়গাটায় সে সব সময় থাকতে চায়, সেই জায়গার জন্য সে ক্রেভিং করে, সেই জায়গার জন্য তার নেশা উঠে আসে যে আমার ওই জায়গায় গেলে শান্তি হয়, আমি ওই জায়গায় যাব। পুরুষকে আসলে খুশি করতে হলে খুব বেশি কিছু লাগে না। পুরুষের সর্বপ্রথম প্রায়োরিটি হচ্ছে সম্মান। কোনো পুরুষ যদি কখনো অসম্মানিত হয়, তার গায়ে যদি কেউ ছুরি দিয়ে আঘাত করে, তার থেকেও বেশি ব্যথা সে ফিল করে। পুরুষ কখনোই অসম্মান সহ্য করতে পারে না। যেই নারী সব সময় মনে করে যে আমি পুরুষের কাছে হেরে গেলাম মানে আমি জিতে গেলাম, সেই নারীকে পুরুষ সব সময় আগলে রাখে। চলি আইসি এই তো
লালনের গেট। যখন লালনের মেলা চলে তখন এখানে আসলে ঢোকার মতো কায়দা থাকে না। আর অ্যাজ ইউজুয়াল আমার আসলে ভালো লাগে না। আমার মানে অতিরিক্ত যদি গ্যাঞ্জাম বা অতিরিক্ত ভিড় যেখানে থাকে এই জায়গাগুলো আমার ভালো লাগে না। আমার কেন জানি শান্তশিষ্ট জায়গা পছন্দ হয়। মানে রাত যত গভীর হয় তত এই পরিবেশটা আরও বেশি ভালো লাগে। হ্যাঁ, তো এই জন্যে মানে ওই কোনো একটা কিছু আমার আসলে ভালো লেগে গেলে ওটা ক্রেভিং চলে আসে, যার জন্যে মানে যখনই মনে হয় যে না ওইটা আমার লাগবে, ওইটা আমার করতেই হবে, ওটা আমি না করা পর্যন্ত আমার শান্ত হয় না। আমার মাথায় একদম মানে এত পরিমাণ প্যারা চলে আসে, মানে আমি আসলে মেন্টাল ডিপ্রেশন একটু কম নিতে পারি। আমার এই জিনিসটা লাগবে, আমার ওইখানে যাইতে হবে। এক কথায় যেটা ক্রেভিং আমার ওঠে সেটা আমার করাই লাগবে, যদি আমার সামর্থ্যের ভিতরে সেটা থাকে। আর যদি না থাকে সেটা তো আলাদা ব্যাপার, সেটা তো করতে পারছি না। মানে আমি ঘুমাইতে পারি না ঠিক মতো, আমার ঘুম হয় না যে আমার এই জিনিসটা লাগবে, জিনিসটা হচ্ছে না কেন। এই জিনিসটা আমি মনে করি ভালো। আর এই জিনিসটা সব থেকে বেশি ভালো হয় যদি আমরা আমাদের কোনো কাজের ক্ষেত্রে এই ধরনের মাইন্ডসেট রাখি যে আমি একটা কাজ করবো, এই কাজটা না করলে আমার ঘুম হচ্ছে না, আমি এই জিনিসটা করব, এই জিনিসটা না করলে আমার ঘুম হচ্ছে না, আমি শান্তিতে থাকতে পারছি না। তাহলে এইসব মানুষগুলো অনেক দূর আগে যায়। এরা কোনো সময় অলস হতে পারে না, এদের মনই এদেরকে তাড়ায় নিয়ে বেড়ায়। এই অভ্যাসটা ভালো, তবে এই অভ্যাসটা খারাপ কাজে লাগানো ঠিক না। যে আমার একজনকে খুন করতে মন চাচ্ছে, আমি তাকে খুন করেই ছাড়বো, না খুন করলে আমার ভালো লাগছে না, এটা ভালো না। ভালো জিনিসকে ভালো কাজে ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো এখন চার অর্ডার দিতে হবে। যাও তুমি চার অর্ডারটা দিয়ে আসো। আমি একটু দূরে বসে আছি আর আমার ভাইকে পাঠাইছি চায়ের অর্ডার দিতে। হ্যাঁ, তো ও যায় ওখানে চায়ের অর্ডার দিচ্ছে, চা বানাচ্ছে, হয়তো এটাও শ্যুট করতেছে। এই ধরনের জায়গাগুলো আমার ভালো লাগে, খুবই ভালো লাগে। একটু ফাঁকা থাকবে, অল্প কিছু লোকজন থাকবে, খোলা আকাশ, আকাশের তারা, চাঁদ। যাই হোক, আপনারা মনে হয় ভিডিওতে দেখতে পাচ্ছেন চা বানাচ্ছে, বাট আমার কথার সাথে এটা মিলছে না। চা কি রেডি? হ্যাঁ, চা রেডি। ওকে, চা ইজ কামিং, চা ইজ কামিং। কে খুব শীত লাগতেছে, মাথায় টুপি পরছি, মানে নাক দিয়ে পানি পড়তেছে আর কি। ওই যে চা। ওকে, থ্যাংক ইউ ব্রো। এই যে এই এক কাপ চায়ে অন্যরকম একটা শান্তি পাওয়া যাবে। কেন? কারণ পছন্দের জায়গায় বসে পছন্দের জিনিস খাচ্ছি। চা তো একটা মানে কি বলে আবেগের জিনিস, যে চা খায় না সে কি খায়। তবে এখন ওই যে রিসেন্টলি একটা ভাইরাল হয়েছে, একটা রিলস ভাইরাল হয়েছে, তো একটা পাগলি মতো কি যেন বসে থাকে, তো ওকে এসে প্রশ্ন করে যে तुम्हें হিন্দিতে মেবি যে तुम्हें कैसा लड़का पसंद है, তো ও বলে যে मुझे तो जो वो पसंद है जिसको चाय पसंद है। তো এটার সাথে অনেকে হচ্ছে মানে ওটা মানে ওইটুকু কাট করে তার পাশে আবার লাগাই দিছে যে ও প্রথম ওইটুকু বলছে যে तुम्हें किस तरह की लड़का पसंद है, তো ও বলে যে मुझे तो वो पसंद है जिसको চায় পছন্দ है। মেরা আমার হিন্দি অতটা ভালো না, যাই হোক। তো ওর সাথে সাথে মানে আরো 3-4 জন, মানে আরেকটা সিন আসে, ওই সিনে দেখায় যে 3-4 জন মিলে দাঁড়ায় আছে, ওরা চা খাচ্ছে। এবার ওই কথা শুনে মানে প্রথমে ওইটা প্লে করে, তারপরে ওই চা খাওয়ার ওটা প্লে করে, যখনই ওদের শটটা আসে তখন ওর চাগুলো সব ফেলে দেয়। আমরা ওইটা বানাইতে পারতাম আমাদের মতো করে, কিন্তু এটা যেহেতু কাচের চা, সরি আই মিন মানে কাচের গ্লাস, সেক্ষেত্রে এটা ফেলতে পারছি না। এটা ফেলতে গেলে তখন আবার জরিমানা দেওয়া লাগবে। সো দরকার নাই, আমরা ওই ট্রেন্ডে না ভাসি, চাটা শেষ করি। কোন জায়গায় এটা? এটা হচ্ছে লালনের যেই আখড়া আছে সেটা, অবশ্য আখড়ার ওই সাইডটা না, এটা হচ্ছে যে সাইডে যে মঞ্চ, লালন মেলা যখন হয়, লালন মেলার সময় যখন ওই যে স্টেজ করে, সেই স্টেজের এই সাইড। লালনের সময় তো এখানে আসলে জায়গা দাঁড়ানোর জায়গা থাকে না, আর এখন ফাঁকা। যেহেতু নর্মালি আমার ফাঁকা জায়গা বেশি ভালো লাগে, এই জন্যে ফাঁকা জায়গার উপরে আমার ক্রেভিং বেশি থাকে। ঘুরে বেড়াচ্ছি, চা খাচ্ছি, ভাল লাগছে, সেই লাগছে। ঘুরে বেড়ানো তো এমনিতেই পছন্দ, আর তার উপরে ফাঁকা জায়গা হলে কোনো কথাই নাই। ছোট ভাই বললো এই সাইডে নাকি ক্যামেরা ধরে মানান লাগছে, তো দেখি কেমন লাগছে, নাকি ভালো লাগছে? সত্যি কথা সুন্দর লাগছে তো, মানে আমি যেরকম সুন্দর তার সাথে বেশি সুন্দর লাগছে তো? ঠিক আছে। 3 ডিবি? তোর ভাবি শুনলে আমাকে মারি ফেলবেন। স্টপ রেকর্ডিং। তোমার কথা শুনবে না, এই মাইক্রোফোন তো আমার এখানে। স্টপ রেকর্ডিং। এই কথা শুনছে না কে? স্টপ রেকর্ডিং, কথা শুনছে না। হ্যান্ড জেস্টার কাম হবে না, ও বুঝতে পারছে না, নাই ধর।